আরে ওঠ না। কি হয়েছে তোমার সঙ্গে কি বলো, কি হয়েছে? আমরা সবাই মিলে কিছুক্ষণ পর একটা মেয়ে দেখতে যাবো। চল, তোমাকে ঘুম থেকে উঠেছে ফাইজলামিটা করার জন্য। মেয়ে দেখতে যাবো, সত্যি সত্যি একটা পরির বাচ্চা পাইছি। চল। এই ফাইজলামিটা না করলেও পারতো। আমি মোটেও ফাজলামি করতেছি না, মেয়ে দেখতে যাবো, এটা সত্যি কথা। ওঠ তাড়াতাড়ি ফ্রেশ হতো। এখন কিন্তু তোমরা লিমিট ক্রস করে ফেলতেছো। যখন ডানে যেতে বলো ডানে যেই, বামে যেতে বলো বামে যে। এখন বিয়েটা কি তুমি এইভাবে করো আমাকে? ও চিৎকার করতেছো কেন? এর জন্য সবসময় কি ভালো পাত্রী পাওয়া যায়? তাড়াতাড়ি রেডি হও। কি হলো তামিমা, তাড়াতাড়ি করো। মাশাআল্লাহ, সুন্দর। মেয়ে দেখতে এসে বাচ্চারা সুপারে থাকলে হবে? একটু তাকাও। রায়হান, দেখ। ওদের একটু কথাবার্তা হোক, সে ব্যবস্থাটা করে দেন, বাদ বাকি কথা আমরা। আপনি বলতে পারেন। আপনাকে আমার প্রথম দেখে খুব ভালো লেগেছে, কিন্তু আমি কিন্তু পাত্রী দেখতে আসিনি, জোর করে এনেছে আমাকে। মা গাড়ি থেকে নামার সময় বললো আমি যেন একটু ভদ্রভাবে সবকিছু হ্যান্ডেল করি। আপনি আপনার মতো না করে দিতে পারেন। সেই অপশনটাই তো আমার হাতে নেই। আমি কিন্তু বেকার। আমার বেশ কিছু মেয়ে ফ্রেন্ডস আছে, বেশ কিছু রিলেশনশিপেও ছিলাম। ফ্রেন্ডের সাথে আড্ডা দিই, রাতে বাড়ি ফিরি আর বারেও যাই। আপনি একটু ভেবে দেখেন। আমার পছন্দ অপছন্দ কিছু যায় আসে, আমার ফ্যামিলি যেটা চুপ করবে আমার সেটাই করতাম। আমার ফ্যামিলি বিয়েটা দিয়েই দেয়, আপনি কিন্তু আমার কাছে কিছু এক্সপেক্ট করবেন না। তোমাদের কি আরো সময় লাগবে? আই থিঙ্ক উই আর ডান। সব ঠিক আছে? এই মেয়ে যদি আমার ছেলের বউ হয়ে যাবে অনেক খুশি হব। আমি বলছিলাম না পছন্দ হবে। সুজন, মেয়েটার পরিবারের বিষয়ে অন্যান্য খোঁজ খবর নেওয়া দরকার। আর না, কোনো সমস্যা নাই, আমার অনেক লোকজন আছে, আমি লোক লাগাই দিব, সব খোঁজ খবর আমি বের করে ফেলবো, ঠিক আছে? আমি নাম্বার দিয়ে দিতেছি তোমাকে, কথা বলে আলাপ তৈরি করো। সব টাকা তো আর আমাদের না, তাই না? ঘুরে ফলে মেওয়া। হ্যালো, আমি শারমিন। আজকে আপনি আমাদের বাসায় এসেছিলেন। কি বলেন? আমি এত রাতে আপনাকে কল করতে চাইনি, আসলে আমার দুলাভাইয়ের চাপে আপনাকে ফোন করেছি। কোনো অসুবিধা নেই, বলেন। যদি কি দেখা করতে যাচ্ছেন, আমি আপনাকে অ্যাড্রেসটা টেক্সট করে দিব, আপনি ওখানে চলে আসেন তাহলে। নার্ভাস? আপনি আমাকে দেখতে গিয়েছিলেন, কিন্তু দেখবেন বিয়েটা হবে না। কেন? আমার ফ্যামিলি পাত্রপক্ষ থেকে একটা বিষয় সবসময় গোপন করে আসে। আমার আগে বিয়ে হয়েছিল, পরামর্শ জানা যায় যে ছেলেটা ভালো ছিল না, আর এই জন্য বিয়েটা ওর আগায়। ওর যতবারই বিয়ের কথা হয়েছে আমার পরিবার প্রত্যেকবারই ব্যাপারটা লুকিয়েছে। গ্রামে আমার সম্বন্ধ কোনোভাবেই দেওয়া যাচ্ছিল না, বোনের বাসায় নিয়ে এসছে যাতে